এখানে কিন্তু আয়লা হয়েছিল। আমাদের মাঠে মেশিন দিয়ে জল দেওয়া হচ্ছে, কারণ আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই সময়টা চাষবাস হয় আমাদের সুন্দরবন এলাকায় সন্দেশখালী। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আয়লা হয়েছিল, যার ফলে কিন্তু দেখো তেমন কিন্তু এখানে চাষবাস হয় না। এখানে মাঠে কিন্তু গরুরা চড়ছে কত সুন্দর। হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু সুন্দরবন ব্লগ। বন্ধুরা আজকে কিন্তু আমরা যাব আমাদের মাঠে। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছে আমাদের সন্দেশখালী বিডিও অফিসের সামনে। দেখতে পাচ্ছ আমাদের বিডিও অফিসটা কিন্তু তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা এটা কিন্তু আমাদের সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতি এবং 2 নম্বর ব্লক। এটা আমাদের বিডিও অফিস। আমাদের বিডিও অফিসের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে গাছপালা লাগানো আছে এবং সাইডে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। সামনে দিয়ে কিন্তু অনেক গাছ রয়েছে এবং দেখার মতো অনেক কিছু রয়েছে ভেতরে। তো আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি, আর সামনে কিন্তু একটা কুকুর আছে, দেখো এই পোষা কুকুর। ভেতরে কিন্তু কুকুরটা আমাকে ঢুকতে দিল না, আমাকে বের করে দিল ঘেউ ঘেউ করে। বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের খুলনার রাস্তা। এটা কিন্তু বাংলাদেশ না, এটা আমাদের খুলনা রাস্তা এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। তো দেখো আমার বন্ধু কিন্তু সামনে যাচ্ছে নয়ন ফোন করতে করতে, এবং এটা কিন্তু আমাদের খুলনা রাস্তা যেতে পারে। আমি আর আমার বন্ধু কিন্তু দুজনেই যাচ্ছি মাঠে। ধান চাষ হচ্ছে আমাদের মাঠে এবং ধানে কিন্তু জল দেওয়া হবে, যার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি এবার মাঠের দিকে। পাশেই দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো আছে একটা দাদাদের বাড়ি। বন্ধুরা আজকে কিন্তু আমাদের মাঠে মেশিন দিয়ে জল দেওয়া হচ্ছে, কারণ আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই সময়টা চাষবাস হয় আমাদের সুন্দরবন এলাকায় সন্দেশখালী। এবং আমি কিন্তু মাঠে গিয়ে তোমাদের দেখাবো যে আমাদের সুন্দরবন এলাকার মানুষরা কীভাবে চাষবাস করে। আর তাছাড়া ওখানে গিয়ে কিন্তু আমাদের মাঠে জল দিতে হবে, কেননা মাঠে কিন্তু জল নেই এবং সেখানে কিন্তু ধান চাষ হচ্ছে। ছোট ছোট তো ধান চারা লাগানো হয়েছে আমাদের মাঠে। তো তোমাদের সেখানে গিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের টাওয়ারের মাঠ। এখানে কিন্তু আমরা খেলাধুলো করি। এই যে ব্যারিকেড দেওয়া আছে, এটা যে ঘেরা দেওয়া রয়েছে, এই ঘেরাটার মধ্যে কিন্তু আমরা ক্রিকেট খেলতাম। অনেক পুরনো ক্রিকেট খেলা হতো এখানে, অনেক বড় বড় টুর্নামেন্ট, এবং তার ফলে কিন্তু এখানে সবজি লাগিয়েছে। এখানে কিন্তু আর ক্রিকেট খেলা হয় না। এখানে অনেক বড় বড় প্রাইজও বিতরণ করা হতো যারা জিততো ওই মাঠে। আর পাশে কিন্তু আমাদের টাওয়ারের মাঠ রয়েছে, এটা টাওয়ারের মাঠ বলা হতো, অনেক পুরনো। এটা কিন্তু মাঠ, আমাদের মাঠের থেকে কিন্তু যেতে হবে। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছে কিন্তু আমাদের মাঠে, এবং এ সাইডে কিন্তু চাষ হয়, আমাদের ফিশারি বলে। পুকুর রয়েছে দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু সূর্য তাপটা অনেক, তার জন্য কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। আমি দেখাবো ওই দিকটা কিন্তু চাষ হচ্ছে, পুরো মাঠকে মাঠ, এখানে চাষ হয় আমাদের। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আয়লা হয়েছিল, যার ফলে কিন্তু দেখো তেমন কিন্তু এখানে চাষবাস হয় না। এখানে মাঠে কিন্তু গরুরা চড়ছে কত সুন্দর। দেখো এখন কিন্তু সূর্য তাপটাও বেশি, এখন 10টা বাজে। আর ওই দেখতে পাচ্ছ সামনে আমার বন্ধু নয়ন আগে আগে বেরিয়ে যাচ্ছে। গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু চাষবাস করে বছরে দুবার। এক হচ্ছে কি শীতের সময় এবং এক হচ্ছে গরমের সময়। এখন হচ্ছে গরমের ধান চাষ হচ্ছে। এখানে কিন্তু আয়লা হয়েছিল, যার ফলে কিন্তু এখানে তেমন ধান হয় না। এখানে গরু ছাগল সব বাঁধা থাকে, দেখতে পাচ্ছ এই যে আমাদের গরু এখানে বাঁধা রয়েছে। বন্ধুরা আমি কিন্তু সেই স্থানে চলে এসেছি যেখানে কিন্তু ধান চাষ করা হচ্ছে আমাদের। আর দেখো পুরো একটা বড় এরিয়া নিয়ে ধান চাষ করা হচ্ছে, গরমের ধান। আর দেখো বন্ধুরা আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনে কিন্তু আমাদের মেশিন বসানো আছে, আর জল দেওয়া হচ্ছে ধানে। যেহেতু এখন জল না দিলে কিন্তু গাছগুলো মরে যাবে। এবং আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে কিন্তু আমার বন্ধুরা রয়েছে। পুকুরটা দেখছো, এই পুকুরে কিন্তু অনেক মাছ হয় এবং এখানকার মানুষরা কিন্তু বেশিরভাগ মাছও চাষ করে পুকুরে। আর আমি কিন্তু একটু এগিয়ে যাচ্ছি বন্ধুদের সাথে দেখা করার জন্যে। ওরা 3জন দাঁড়িয়ে আছে। দেখো দূর থেকে একটা বন্ধু কিন্তু হাত তুলেছে এবং দেখাচ্ছে। তো আমি কিন্তু সামনের দিকে চলে এসেছি। পাশে কিন্তু বিক্রম রয়েছে এবং সবাই মিলে কিন্তু আমরা আড্ডা মারছিলাম এখানে। বন্ধুরা আমি কিন্তু এবার একটু ঘুরে ঘুরে যাচ্ছি। আমাকে কিন্তু বন্ধুরা এই ধান ক্ষেতের মধ্যেই প্রবেশ করতে হবে, যার ফলে কিন্তু আমাকে রাস্তা ঘুরতে হচ্ছে। দেখো পাশে কিন্তু একটা ডোবা রয়েছে, খাল টাইপের। এই খালে কিন্তু অনেক মাছ হয়। আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এই যে বড় একটা খাল দেখছো বন্ধুরা,
এই খালে কিন্তু আয়লার সময় প্রচুর পরিমাণে মাছ এবং কাঁংড়া, চিংড়ি মাছ এইসব কিন্তু প্রচুর পরিমাণে ধরা হয়েছিল। বড় বড় ভেটকি মাছ, অনেক মাছ ধরা হয়েছিল। তো আমাদের কাঁটা দেওয়া রয়েছে যাতে গরু বাছুর না ঢোকে। এইবার কিন্তু বন্ধুরা আমি ঢুকে পড়লাম গেটের ভেতর থেকেই। দেখো আমাদের মাঠে, দেখো কত বড় এরিয়া নিয়ে চাষ হচ্ছে এবং আমি কিন্তু আস্তে 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 এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সবুজে সবুজ ভরা আমাদের ধান ক্ষেত, আমাদের গ্রামের পরিবেশ এবং এখানে বছরে দুবারই ধান চাষ হয়। এখন গরমের ধান চাষ হচ্ছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে কিন্তু বাঁধটা কেটে দেওয়া হয়েছে যাতে জলটা অন্য একটা জমিনে গিয়ে ভর্তি হয়। তো চলো আমরা যেতে যেতে তোমাদের দেখাবো আমাদের গ্রামের পরিবেশ এবং আমাদের ধান ক্ষেত। দেখো বন্ধুরা, জল নেই এই জমিনটায়, তো তার ফলে কিন্তু ধান মারা যাচ্ছে এবং লাল হয়ে যাচ্ছে। এবং আজকেরই কিন্তু বন্ধুরা সার ছড়ানো হয়েছে আমাদের এই মাঠে যাতে ফসলগুলো পুনরায় আবার ভালো হয়। তো চলো আরেকটু এগিয়ে যাই, পুরো ধান ক্ষেতটাই তোমাদের দেখাবো। যে মধ্যেখানে পোস্টার দেখতে পাচ্ছ, এটা কিন্তু কারেন্টের পোস্ট। এখান থেকে কিন্তু কারেন্ট সাপ্লাই হচ্ছে, মানে অনেক দূরে দূরে যাচ্ছে যাদের বাড়িতে কারেন্ট নেই সেখান থেকে। তো দেখো এটা কিন্তু একদম আল এবং প্রচুর পরিমাণে এই আলে কিন্তু সাপ দেখা যেত। এবং দেখো এখানে কিন্তু গাছ ভর্তি বন্ধুরা। গ্রাম অঞ্চল মানে একটা কিন্তু অন্যরকম পরিবেশ। যারা গ্রাম অবভিয়াসলি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই গ্রাম বলে কমেন্ট করবে। তো দেখো আমি কিন্তু চলে এসেছি একদম আমাদের বিড অফিসের পেছনে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বিড অফিসের পাঁচিল এবং বিড অফিসের নারকেল গাছ এগুলো। এখন কিছুদিন পর দোল পূর্ণিমা এবং দোল পূর্ণিমার সময় কিন্তু এই সব গাছ থেকে প্রচুর পরিমাণে নারকেল চুরি হয়। এই যে আমাদের বিড অফিস, আর এটা কিন্তু আমাদের আয়লা বিল্ডিং, জুম করে দেখালাম। তো চলো আরেকটু এগিয়ে যাই, আমাদের গ্রামের পরিবেশটা এবং পেছনটা কেমন রয়েছে বিড অফিসে। আমি কিন্তু রয়েছে আমাদের সন্দেশখালী ভিডিও অফিস পেছনে, ভিডিও অফিসের পেছনে রয়েছি। আর এই গাছটা কিন্তু আমাদের আম গাছে কিন্তু এই সময় প্রচুর বোল হয়েছে সিজনে। এই ভিডিও অফিসের ভেতরে কিন্তু প্রচুর আম হয় এবং এখান থেকে কিন্তু অনেকে আম চুরি করে আমাদের দোলের সময়। সামনে আমাদের দোল এবং দোল পূর্ণিমার সময় কিন্তু নারকেলও চুরি হয় আমাদের। এই দেখো পুরো মাঠটা দেখো, পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর। আর গ্রাম অঞ্চলের প্রকৃতি পরিবেশ কিন্তু অসাধারণ অসাধারণ বন্ধুরা। এখন কিন্তু আমাদের মাঠে জল দেওয়া হচ্ছে, যেহেতু আমাদের জমিনে ধানগুলো মারা গেছিলো, যার ফলে কিন্তু সার দেওয়া হয়েছে আমাদের মাঠে এবং গাছগুলো কিন্তু আবার জীবন্ত অবস্থায় ফিরছে এবং জল দেওয়া হচ্ছে। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের মেশিন লাগিয়ে মাঠে জল দেওয়া হচ্ছে যাতে গাছগুলো বড় হবে এবং কিন্তু আবার পুনরায় কিন্তু জীবিত হবে। বন্ধুরা আমি কিন্তু তোমাদের দেখাবো এবার আমাদের মাঠের অবস্থাটা, মানে গাছ, আমাদের ধান গাছগুলো কেমন আছে। অনেক দিনের পর কিন্তু মাঠে আসলাম। আমাদের কিন্তু গ্রামে সবাই এই সময় বেশি চাষ করে, এখন গরমে ধান চাষ হচ্ছে। আর দেখো এটা কিন্তু ছোটো ছোটো পুকুর, এই পুকুরে কিন্তু আগে প্রচুর মাছ হতো, এখন ডোবা করে দিয়েছে। আর এই পেছনটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিও অফিসে আমাদের পাঁচিল রয়েছে দেখতে পাচ্ছ পেছনে। আর আমি কিন্তু মাঠের ধারে একদম চলে এসেছি। দেখো এই যে বন্ধুরা, এটা কিন্তু আমাদের ধান গাছ এবং এখানে কিন্তু জল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। পুনরায় কিন্তু গাছগুলো আবার কিন্তু জীবন পাচ্ছে, কেননা কিছুদিন আগে ধানগুলো মারা গেছিলো, যার ফলে সার দেওয়া হয়েছে এবং সারের মাধ্যমে কিন্তু আবার জল দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু গাছগুলো আবার পুনরায় কিন্তু জীবিত হচ্ছে বা প্রাণ ফিরে পাচ্ছে। তো চলো আমাদের মাঠটা আজকে দেখাবো। সুন্দরবন এলাকার মানুষরা এইভাবেই কিন্তু চাষবাস করে আমাদের গ্রামে এবং সুন্দরবনের মানুষের পরিবেশটা ঠিক এমনই। যারা যারা সুন্দরবনকে ভালোবাসো বা যারা যারা সুন্দরবনের ভিডিও পছন্দ করো এবং সুন্দরবনকে ভালোবাসো, অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করবে। তোমাদের একটা লাইক এবং কমেন্টে কিন্তু আমি নেক্সট ভিডিও বানাতে কিন্তু আমি মোটিভেট হব। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি বসে আছি আমাদের মাঠে, প্রচুর কিন্তু ঘাস হয়েছে আমাদের মাঠে। আর আজকের ওয়েদারটা প্রচুর গরম, ফাল্গুন মাস পড়ে গেছে আর এখন গরমের ওয়েদারটা এখন বেশি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের এই সুন্দরবন বিষয়ে ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো। তোমাদের লাইক এবং কমেন্টে কিন্তু আমি ভিডিও বানাতে মোটিভেট হব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।